গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজ সানডে, দেরি করে উঠেছি। উঠে চাটা খেয়ে রান্নাঘরে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে। ও হাজব্যান্ড গেছে বাজারে, তাই ভাবলাম এসে আসলে পরে খিদে পেয়ে যাবে, তাই খাওয়ার কিছু একটা বানিয়ে রাখি, নাহলে আর পরে খাবে না। যদি রেডি না থাকে আর পরে খাবে না, তাই ভাবলাম কি করব। তো চিড়ে ছিল, চিড়েটা ভিজিয়ে রেখেছি, এটা একটু পেঁয়াজ আর মটর টটর দিয়ে একটু পোলাও মতন করে দিয়েছি। ওটা চিড়ের পোলাওটা বানিয়ে রাখবো, ওটা এসে খাবে ও। আর এই দেখো বাজার থেকে এসে পড়েছে, এসে জ্যান্ত মাছ নিয়ে এসেছে। মাছগুলো কি ঠিক আমি বলতে পারছি না, তা এগুলো মাই কেটে দেবে। আর এদিকে দেখো রান্নাও হয়ে গেছে, কারণ ভিডিওটা অনেক দেরি করে দিয়েছি আমি, গ্যাপ দিয়ে দিয়ে, কারণ সানডেতে অনেক কাজ থাকে। তাই এদিকে মাছটা মা কেটে দিয়েছে। আর এদিকে পুজোও ছিল সামনে এক বাড়িতে, ওখানে গিয়ে নমস্কার করে এসে প্রদীপ জ্বালিয়ে এসেছি, এসে এগুলো রান্না করলাম। এই দেখো এদিকে মাংস, ছেলের জন্য মাংসটা করেছি। ও চিকেন খেতে ভালোবাসে, তাই চিকেনটা একটু ঝোল ঝোল করেছি। আর এদিকে মাছের ঝোলও রেডি, আর মাছের ডিমটা তোমাদেরকে দেখালাম। তাই সারাদিন কাজ করতে করতে আর মাঝে মাঝে ভিডিও বানানোটা ভুলেই যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ আজ লাস্ট মূলো খাচ্ছি। মূলোটা আমার এক জেঠিমা কেটে দিয়েছে, আর এটাকে বড়া করব বেসন দিয়ে। আর লবণে ভিজিয়ে রেখেছি, একদম নরম হয়ে এটা স্প্রিংয়ের মতন লম্বা হয়ে গেছে। তাই একদিন খেয়েছিলাম, তাই আজকে বললাম যে আমাকে কেটে দিও। একদিন বলেছিলাম কেটে দিও বলে, তো আজ কেটে দিয়েছে, তো বলছে বানিয়ে এটা খা। আর দুপুরবেলা সব কাজ টাজ হওয়ার পরে যেগুলো কাপড় টাপড় রোদ্রে দিয়েছিলাম, যেগুলো ধুয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। এগুলো এনে এখন ভাঁজ করছি। আর সব কিছু ক্লিয়ারভাবে ভিডিও দিতে পারছি না, কারণ ভুলে যাই কাজ করতে করতে। জানো তো, এই যে এখন যে ভিডিওটা চলছে, এটা মোবাইলটা রেখে আমি যে কোথায় চলে গেছিলাম আমি নিজেই বলতে পারি না। প্রায় 10 মিনিটের উপরে মোবাইলটা ওখানে। আমার হাজব্যান্ড বলছে তুমি ভিডিও অন করে কোথায় চলে গেলে। তারপরে দেখছি যে মোবাইলটা আমি এখানে রেখে গেছি, মানে ভুলেই গেছি যে ভিডিও করছি। তাই মোবাইল, মানে কেউ যদি মোবাইল ধরে দেয় তখন ভিডিওটা করতে খুব ভালো হয়। তাই একটু দিকদারি হয়ে যায়। তো তোমরা কিছু মনে করো না। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসাই সব আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এখন মোটামুটি হয়েছে আমার 571 এখন পর্যন্ত সাবস্ক্রাইবার। আর ওয়াচ টাইমটাই মেন বাড়ছে না, ওয়াচ টাইমটা 1 বছরের ভিতরে শেষ করতে হয়। তো তোমরা প্লিজ 1 বছরের ভিতরেই, আমি চাইছি যে এই বছরের মধ্যেই আমি যাতে সাকসেস হই, কারণ 2-3 বছরের উপরে হয়ে গেছে আমার চ্যানেলটা খোলা। তো প্লিজ তোমরা সাপোর্ট করো। একটা কথাই বলছি বারবার, কারণ আমি ভালো করে দিতে পারছি না ব্লগ ভিডিও। শর্ট তো মোটামুটি দিচ্ছি, কিন্তু ব্লগ ভিডিও দিতে পারছি না। তো তোমরা জানতেই পারো যে বারবার দৌড়াদৌড়ি করতে হয়, একবার স্কুলে যাই, একবার আসি, আবার এদিকে ঘরেও যখন মা আছে বলে মা রান্নাটা করে ফেলে, আর শাশুড়ি মা। আর তাই রান্নার টেনশনটা আমার এত নিতে হয় না। মা না থাকলে তো আমার করতেই হয়, বা অন্য সময়ও করি, মাঝে মধ্যে মা করে, মাঝে মাঝে আমি করি। আর এদিকে দেখো বিকেলবেলা এসে পড়েছি, এটা হলো আরেক দিনের ভিডিও আমি এড করেছি। আমার দাদার জন্মদিন ছিল, তাই দাদার জন্মদিনে কেক কাটা হলো। তো আমাকে ডেকে নিয়ে গেছিলো, ছেলে ওখানেই ছিল, আর সবাই কেক কাটছিল। দাদা কেক কাটছিল, তখন গেলাম। এই দেখো সবাই আছে এখানে। তো ভাবলাম যে এই ক্লিপটাও দিয়ে দিই, তাহলে একটু ভিডিওর টাইমটা বাড়বে, কারণ ভিডিও টাইমটা অনেক কম, তাই ভিডিওর টাইমটা। তারপর এটা ছিল 13 জানুয়ারি, যেদিন ভোজ খায় সেদিন, ভোজ খাওয়ার দিন রাত্রে আমরা যেখানে খেয়েছি আমাদের বাড়িতে। তো ওখানে এসে আমরা সব এগুলো কাটাকাটি করছিলাম মাংসের জন্য, পেঁয়াজ রসুন এগুলো ছোলা হচ্ছিলো। আর এদিকে কি
বসিয়েছিল। ও এই দেখো মাংস এনে রেখেছে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটুকুই হবে। এগুলো এখন আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আর চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার